হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দুর্ঘটনা আমি পাপের ফল পেয়েছি, আমাকে বাঁচাও। হঠাৎ লাইভে এসে দুঃখ প্রকাশ করে একই বললেন মাশরাফি বিন মুর্তজা। দুঃখ প্রকাশ করে কোথায় আছেন তিনি তাও বলে দিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরবর ছিল দেশের বেশিরভাগ তারকাই, তবে নীরব ভূমিকা পালন করেন মাশরাফি বিন মুর্তজা, যা নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিত ছিলেন একজন আইকনিক ক্রিকেটার হিসাবে। তাই মাশরাফির নীরব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলে ফেলেন ভক্তরা। এবার মাশরাফি নিজেই জানিয়েছেন কেন তিনি নীরব ছিলেন এই আন্দোলনে। দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আজ জানিয়েছেন। তিনি বলেন, এখন আসলে এইসব কথার উত্তর ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই। যদি সরাসরি বলি তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কথা যদি বলতে হয় তখন কেন বলিনি, কোটা সংস্কার আন্দোলনের যুক্তি ছিল, কেন আমি নীরব ছিলাম, নিজের কাছে এটা ভেবে অপরাধী মনে হচ্ছে। কেন মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে একটা পোস্টও দিলেন না, তারও উত্তর দিয়েছেন তিনি। তিনি বলেন, তখন আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লেখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে, অনেক কিছুই ভাবছিলাম। আর সব মিলিয়ে কিছুই লেখা হলো না আমার। আমি কিছু করার চেষ্টা করিনি তা কিন্তু নয়, আমি শুধু কিছু লেখবার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনায় বসতে, কিন্তু সেটা আর হলো না। দেশের যে পরিস্থিতি তৈরি হয়ে গেল। মাশরাফি বিন মুর্তজা আরও জানান, আমি শারীরিক এবং মানসিকভাবে মোটেও ভালো নেই। আমি পরিবারের সঙ্গে ঢাকায় আছি।